وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام محبت شر زبر قلت صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله চিন্তা করে দেখো রে মা রাত্র গভীর নিশীথে মরণ কালে নাই রে আপন কে যাবে তোর সঙ্গে সাল্লাল্লাহু আলা محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله দলিলকে হজ করে ভাই মক্কা আর মদিনা গরিব লোকের হজ হলো ভাই মাতা পিতার চেহারা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كونك مختار خدا तुमको बनाया कौनक मुख्तार खुदा तुमको बनाया के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना अल्हम्दुलिल्लाह এটা উনি মদিনা আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের উপস্থিত জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র মাদ্রাসার সুনামধন্য শিক্ষকগণ, উপস্থিত ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থান শ্রদ্ধেয় মা ও বোনেরা,
সাধারণত আমরা যে সময়টা ওয়াজ শোনার জন্য এখানে বসেছি, আসলে এই সময়টা আমাদের আরাম করার সময়, বিশ্রাম করার সময়। সারাদিন পরিশ্রম করার পরে বিছানার মধ্যে যাইতে পারলেই তো আমরা একটু আরামে থাকতে পারলাম, কিন্তু আরামের বিছানায় না গিয়ে হায়াতের কিছু সময়, জীবনের কিছু সময় আল্লাহ তাআলার স্মরণে, রব্বে কারীমের কোরআন এবং হাদিসের আলোচনার মজলিসে, জান্নাতের বাগানে, রাস্তাঘাটে, দোকানপাটে, বাসা বাড়িতে ঘোরাফেরা না করে হাজার হাজার মানুষ থেকে আমাকে আপনাকে নির্বাচিত করে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে একত্রিত হয়ে আমাদেরকে বসবার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে চিৎকার করে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলুন তো দেখি, আমাদের রব কয়জন? কয়েকজনে বলছে, কয়েকজনে বলে নাই। মনে হয় যেন আমার কি বেশি দুর্বল। আমি 11 ঘন্টা জার্নি করে আপনাদের মাহফিলে আসলাম ঢাকা থেকে। আপনারা আমার সাথে যদি কথা না বলেন, মেহমান যদি মেজবানের সাথে কথা বলার সুযোগ না পায়, মেহমান কি থাকবে না বাঁচবে? কথা বলে না তো? আপনারা ছেলেদের মানুষ, আমার ভাষা কি বুঝতেছেন? মাশাআল্লাহ। একটু সবাই একটু আওয়াজ করে বলবেন, আমাদের রব কয়জন? আমাদের রবের নাম কি? শাহাদাত আঙ্গুল উপর দিয়ে উঠিয়ে চিৎকার করে বলেন, আমাদের রবের নাম কি? আওয়াজ করে রবের নাম কি? আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে বাবা, যেহেতু আমাদের রব একজন আল্লাহ। ইবাদত হবে কার? প্রশংসা হবে কার? আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে একটু প্রশংসা করি। আমরা সকলেই একসাথে বলার জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি দিলে কত রূপম, ভাই বেরাদর, পুত্র স্বজন। আল্লাহু আকবার। তুমি দিলে কত রূপম, ভাই বেরাদর, পুত্র স্বজন। খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও। মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা খোদা। আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। হে বাবা, আমরা যারা এই জায়গার মধ্যে ওয়াজ শোনার জন্য আসলাম, অথবা রাস্তাঘাটে, দোকানপাটে, আশেপাশে বাড়িতে যতগুলা মানুষ আছে, আমরা প্রত্যেকটা মানুষ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। মায়ের পেট থেকে জন্মের পর আমরা কিন্তু সাথে সাথে কথা বলতে পারি নাই।
সাথে সাথে চলতেও পারি নাই, দুঃখের কথাও বলতে পারি না, সুখের কথাও বলতে পারি না, পায়ে কেটে কেটে কোথাও যাইতে পারি না। কারণ বাচ্চা মানুষ মায়ের পেট থেকে জন্মের পর বাচ্চা মানুষটা খুবই দুর্বল। কিন্তু একটা গাভীর বাছুর, গাভীটা জন্মের পর সাথে সাথে চলতে পারে, দৌড়াইতে পারে। একটা বকরির বাচ্চা মায়ের পেট থেকে জন্মের পর সাথে সাথে দৌড়াইতে পারে, চলতে পারে। একটা মুরগির বাচ্চা ডিম থেকে বাগির হওয়ার পর এই মুরগির বাচ্চাটাও দৌড়াইতে পারে। কিন্তু একজন মানুষের সন্তান মায়ের পেট থেকে জন্মের পর সাথে সাথে দৌড়াইতে পারে না, সাথে সাথে চলতে পারি না, দুঃখের কথাও বলতে পারে না, সুখের কথাও বলতে পারে না। পারেনি? কথা কয় না। এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চা মানুষটার মধ্যে আল্লাহ একটা যোগ্যতা দিয়েছে। সেই যোগ্যতাটা হলো কান্নার যোগ্যতা, কান্নার যোগ্যতা। বাচ্চা মানুষটা যখন কান্দে, বাচ্চাটার কাছে মা দৌড়ে আসে, বাবা দৌড়ে আসি, দাদা দৌড়ে আসি, আত্মীয় স্বজন দৌড়ে আসি, কেউ কোলে বুকে নিয়ে আদর করে। এইভাবে যত্ন করার পর তাকে আদর্শ দিয়া এইভাবে লালন পালন করতে থাকি। এই জন্য বাবা একটা মা, একজন বাবা, একজন মা, একটা বাচ্চা মানুষ বড় করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার অন্তরে সন্তানের জন্য মহাব্বত ভালোবাসা দিয়ে দিয়েছে। মায়ের মহাব্বত ভালোবাসা যদি না পাইতাম, বাবার মহাব্বত যদি না পাইতাম, বাবা যদি আমাদেরকে মহাব্বত না করতেন, ভালো না বাসতেন, মা যদি আমাদেরকে মহাব্বত করে করে দুধু পান না করাইতেন, আমাদেরকে যদি ছোটবেলা যত্ন না করতেন, তাহলে কিন্তু আমরা আদর্শ পেয়ে বড় হইতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য মা বাবাকে আল্লাহ রহমত হিসাবে আল্লাহ তাআলা দান করছেন। এর সন্তান পৃথিবীর বুকে বেঁচে থাকবা, যতদিন মাকে পাইবা, বাবাকে পাইবা, ততদিন পর্যন্ত মায়ের সেবা করবা, বাবার সেবা করবা। কারণ কি জানি, পৃথিবীর বুকে তুমি টাকা দিয়া গাড়ি কিনতে পারবা, বাড়ি কিনতে পারবা, স্বর্ণ অলংকার কিনতে পারবা, সুন্দর সুন্দর দালান অট্টালিকা বানাইতে পারবা, কিন্তু টাকা পয়সা দিয়া মাও কিনতে পারবা না, বাবাও কিনতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই মা বাবা সন্তানের জন্য কত বড় রহমত, কিন্তু আজকাল আমরা সন্তান হয়ে মা বাবার কদর বুঝি না, মা বাবার কদর বুঝি না, মা বাবার সম্মান বুঝি না। আমাদের সমাজের মধ্যে বহু সন্তান আছে, টাকার মালিক, গাড়ির মালিক, অট্টালিকার মালিক, বহু সম্পদের মালিক, কিন্তু বছর হয়ে যায়, 1 বছর হয়ে যায়, 2 বছর হয়ে যায়, 3 বছর হয়ে যায়, খোঁজ খবর নিয়ে দেখো ওই সন্তানটা মাকে ঠিক মতো একটা কাপড় কিনে দেয় না, ঠিক মতো মাকে 1 জোড়া জুতা কিনে দেয় না, ঠিক মতো মায়ের ওষুধ কেনার মতন খরচ দেয় না, বাবার খরচ দেয় না, বাবার ঠিক মতো সেবা যত্ন করে না। এই ধরনের সন্তান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে লালন পালন করার জন্য
করছে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে সন্তানের জন্য এমন রহমত দিলেন, এমন বরকত দিলেন। সন্তান যখন মা বাবার চেহারার দিকে দেখলো ধরে থাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা অজেয় প্রদান করে দেন। চিন্তা করে দেখছে কত বড় ফজিলত। আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মা জাতির পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা রাখছে। সুবহানাল্লাহ। অথচ সন্তানের দুঃখ কষ্ট মা সহ্য করতে পারে না। সন্তান যখন বিপদে পড়ে যায় মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না। পৃথিবীর বুকে বন্ধু বলো, বান্ধব বলো, পৃথিবীর বুকে যত আপন বলো, মার মতন আপন কাউকে পাইবা না, বাবার মতন আপন কাউকে পাইবা না। সন্তানের কিছু হয়ে গেলে মা সর্বপ্রথম ওই সন্তানের পাশে দাঁড়ায় যায়। একজন মা সন্তান লালন পালন করতে গিয়া কি পরিমাণ কষ্টের সম্মুখীন হয়, কি পরিমাণ প্রশ্নের সম্মুখীন হয়, তার একটা উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কসস 20 নম্বর পারায় আল্লাহ তাআলা সূরাতুল কসসের 7 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আলোচনা করেন। যে আয়াতে কারিমাতকে আপনাদের সামনে আমি আলোচনা করলাম, তারা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে, আজমি মুফাসসিরিন কেরাম বলে, মুফাসসিরিন কেরাম বলে বনি ইসরাঈলের মধ্যে ফেরাউন রাজত্ব করে। বলেন তো দেখি ফেরাউন ভালো না খারাপ? কষ্ট লাগে? খারাপ হইতে যে কত কষ্ট হয়েছে নাকি আপনারা দুর্বল? হ্যাঁ, ওয়াজ কি সামনে চলবো? কারা কারা চলবো হাত করে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আর মূল আলোচনাতে যাই না, মজাটা তো সামনে রয়েছে। দেখেন না, তাফসীরে মাত্র ঢুকতেছি। মুফাসসিরিন কেরাম বলে বনি ইসরাঈলের মধ্যে ফেরাউন রাজত্ব করে। আমরা তো জানি ফেরাউন খুব খারাপ মানুষ। ফেরাউনের মতন খারাপ মানুষ আজ পর্যন্ত কেউ হইতে পারে না। কিন্তু আজকাল আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে ফেরাউনের মতন স্বভাব, ফেরাউনের মতন আচরণ। কথা বলেন ঠিক কিনা? বনি ইসরাঈলের মধ্যে ফেরাউন রাজত্ব করে। ফেরাউনের আশেপাশে এমপি আছে, মন্ত্রী আছে, নেতা নেত্রী আছে, কিছু জ্যোতিষীর দল আছে। জ্যোতিষীর দল একদিন ফেরাউনকে ডাক দেয়া করে, বাদশাহ সামনে আপনার বিপদ আছে। ফেরাউন ডাক দেয়া করে, কেমন বিপদ? আপনার কিছুদিন পর আপনার রাজত্ব আর থাকবে না। বলেন তো দেখি, কোন নেতাকে যখন বলা হয় আগামীকাল থেকে আপনার ক্ষমতা শেষ, আপনার রাজত্ব আর থাকবে না, তখন নেতার মেজাজটা ঠান্ডা না গরম? খালি গরম। কত 2-4 বছর ফেলাই দিই, তারপর আমার ক্ষমতা চায় না। কথা বলে না? ফেরাউন আসলে ঘটনা কি ভাইকে কো, নইলে তো আমি বুঝবো না। যদি আপনার কোন ইসরায়েলের মধ্যে এমন একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যে পুত্রটা বড় হওয়ার পর আপনার রাজত্ব দখল করবে। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, 100 বুঝি না, 200 বুঝি না, 300 বুঝি না, 400 বুঝি না, 1000 বুঝি না, 2000
ফেরাউন 44 তাড়াতাড়ি করে দিচ্ছে। কত দাঁড়া? 44 তাড়াতাড়ি। ফেরাউন কয় না, এরকম না, আমি বাচ্চা থাকবো আর আমার ক্ষমতা নিয়ে আসবে, এরকম করতে না। একটা কাজ কর, বনি ইসরায়েলের মধ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সব সবাই ভালো না খারাপ? অথচ হত্যাকাণ্ড করা, এক মুসলমান আরেক মুসলমানকে মারবে, হত্যা করবে, সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম। অথচ একজন আরেকজনের সাথে গলাগলি করে একজন আরেকজনের মাথাতে হত্যা করতেছে, কোন প্রকারের অনুভূতি নেই। কথা বলে ঠিক কিনা? ফেরাউন ডাক দেয়া করে, আর একটা কাজ কর, স্বামী রাখবি আলাদা, স্ত্রী রাখবি আলাদা। স্বামীকে রাখবি আলাদা, স্ত্রীকে রাখবি আলাদা। কতদিন পর্যন্ত আইতে হবে? 2 বছর পর্যন্ত স্বামী রাখবি আলাদা, স্ত্রী রাখবি আলাদা। কারণ কি কারণ? ও স্বামী এবং স্ত্রী একসাথে থাকবে, বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা ভাইরা একটু সামনের দিকে আগে বসি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ফেরাউন ডাক দিয়ে কই, স্বামী রাখবি আলাদা, স্ত্রী রাখবি আলাদা। ও স্বামী এবং স্ত্রী একসাথে থাকলে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। এই বাবা, ফেরাউনের সৈন্য বাহিনী বনি ইসরাইলের মধ্যে হত্যাকাণ্ড চালু করে দিছি। প্রত্যেকটা করে করে মায়ের সামনে সন্তান হত্যা করা হয়। মা তাকায় তাকায় দেখে চোখের পানি পালায়। বাবাও সহ্য করতে পারে না, মাও সহ্য করতে পারে না। হায় হায়, আমাদের সামনে বুঝি আমার সন্তানের করলা আলাদা হয়ে গেছে। আমাদের সামনে বুঝি সন্তানের রক্ত আছে। কোন মা সহ্য করবে? কার মা সহ্য করবি? মা বাবার সামনে সন্তানের লাশ। বনি ইসরাইলের মধ্যে এইভাবে হত্যাকাণ্ড চলতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী দান করলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আইদারাদার তোরে বাসা জিয়ারে পথ, আইদারাদার তোরে বাসা জিয়ারে পথ, ইয়ারে বদ বদ তরবুত আজমারে পথ, মারে পথ তন হাতরাদর জাজনার, ইয়ারে বদ বর জানে পানক সোনার। यार बदआब रख तो रासू ए जाए, यार ने को गिरे ताजा बेनाईम। आवाज করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মসজিদে মুসা পয়গম্বরকে দান করলেন, হযরত মুসা পয়গম্বর না টেনশনের মধ্যে পড়ে গেলেন। হযরত মুসা পয়গম্বর না চিন্তা করে এমন একটা পরিস্থিতির মধ্যে আমার সন্তানটাকে আমি কোথায় নিয়ে রাখবো, কোথায় রাখবো, কার কাছে নিয়ে রাখবো, কোথায় নিয়ে ঢুকাবো? কারণ ফেরাউনের সৈন্য বাহিনী যদি জানতে পারে সন্তানকে আলাদা করে দিলে সন্তানকে আর জীবিত রাখবে না। মুসা পয়গম্বরের মা টেনশন করে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরজি'i ফাইদা খিফতি আলাইহি
فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين চিল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও মুসা পয়গম্বরের মা, টেনশনের কারণে চিন্তা কোনো দরকার নাই। তোমার সন্তান মুসাকে তুমি দুধপান করাইতে থাকো, তুমি দুধপান করাইতে থাকো। আর যখন তোমার ভয় হয় ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি, যখন তোমার সন্তান মুসাকে ফেরাউনের ভয় হবে, ফেরাউনের সুন্নের ভয় হবে, একটা কাজ করবা, সুন্দর একটা বাক্স বানাইবা, সুন্দর একটা বাক্স বানাইয়া সুন্দর করে বাক্সের মধ্যে ঢুকাইয়া তোমার সন্তান মুসাকে সুন্দর করে নদীর মধ্যে বাসায় দিবা। নদীর মধ্যে বাসায় দিলে কি বলেন আল্লাহ তাআলা বলেন, ইন্না রাদুহু ইলাইহি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ ওয়াদা দিলাম তোমার সন্তানকে আমি আল্লাহ তোমার বুকের মধ্যে আবার ফিরে দিব। বলেন তো দেখি, হযরত মুসা পয়গম্বরকে, মুসা পয়গম্বরের মাকে যে আদেশ করলেন, এই আদেশটা কঠিন না সহজ? আজকে যদি আপনাদের ইটাউরি এলাকার মধ্যে যদি আজকের মাহফিলের মধ্যে যদি বলি 10 জন মানুষ দাঁড়ায় যান, 10 জনের সন্তান আমার কাছে জমা দেন, আমি বুড়িগঙ্গা নদীর মধ্যে নিয়ে বাসায় দেব, পার্কের মধ্যে বইটা বুড়িগঙ্গা নদীর মধ্যে বাসাবো, 1 মাস পরে আইনা আবার ইটাউরি এলাকার মধ্যে জমা দিয়া যাবো। কথা কয় না? কারণ পরীক্ষা কি কঠিন, পরীক্ষা কি কঠিন। হযরত মুসা পয়গম্বরের টেনশনের মধ্যে পড়ে গেছে, চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাক্সের মধ্যে সন্তানকে ঢুকাইয়া নদীর মধ্যে পালানোর জন্য বলেছে, নদীর জন্য বাসায় নদীর মধ্যে বাসায় দেওয়ার জন্য বলছি। যদি আমি আমার সন্তানটাকে বাক্সের মধ্যে ঢুকাইয়া বাক্সের দরজাটা যদি এইভাবে আমি বন্ধ করে দেই, তারপরে তো মনে হয় শ্বাসরুদ্ধ হইয়া আমার সন্তান মুসা মারা যাবে। আর যদি নদীর মধ্যে বাসা দেয়, দেবের তালে 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 পানি প্রবেশ করিয়া না জানি বাক্সটা দুই বাবার সন্তান মুসা মারা যায়। মায়ের মনে পেরেশানি, মায়ের মনে টেনশন, সন্তান বিপদে পড়বে, কোনো মা ইচ্ছা করে চায় না, সন্তান বিপদের মধ্যে থাকবে, কোনো মা এটা সহ্য করতে পারে না। পৃথিবীর বুকে কোন সন্তান যদি মায়ের আগে মারা যায়, কোন সন্তান যখন বাবার আগে মারা যায়, ওই মা সহ্য করে থাকতে পারে না, বাবাও সহ্য করে থাকতে পারে না। আপনাদের এলাকায় যদি কোন সন্তান বাবার আগে মারা গেছে অথবা মায়ের আগে মারা গেছে, ওই বাবাকে জিজ্ঞেস করো, ওই মাকে জিজ্ঞেস করো, মাগো তোমার সন্তানটা মারা যাওয়ার পর, তোমার সন্তানটাকে কবরের মধ্যে রাখার পর তোমার কাছে কেমন লাগে? ওই মা ডাকতে বলবে, দুনিয়ার সব কিছু আছে, কিন্তু আমার পরিবার টুকরা সন্তান দুনিয়ার বুকি নাই। দুনিয়া সব কিছু চলে, কিন্তু আমার পরিবার টুকরা সন্তানটা দুনিয়ার বুকে নাই। সন্তানটাকে দেখতে পাই না, সন্তানটাকে এত তাড়াতাড়ি হারাইলাম। কয়েকদিন আগে বাবা বাইক অ্যাক্সিডেন্ট করে একজন যুবক মারা যায়। ওই যুবকের বাবা হাসপাতালের মধ্যে হাওয়া করে কাঁদে, ওরে বাজার কেমনি করে তুই আমার আগে চলে গেলি, আমাকে কেন তুই এইভাবে রাইখা চলে গেলি? এরে বাবা, ওই সন্তান হারা, ওই সন্তান হারা মা, ওই সন্তান হারা বাবা কত কষ্ট পায়, মা বাবাকে জিজ্ঞেস করলে বোঝা যায়। এই জন্য সন্তান বিপদে থাকবে, মা সহ্য করতে পারে না, সন্তান বিপদের মধ্যে থাকবে, মা মনের মধ্যে বিদারণটা করতে পারে না।
এই জন্য পৃথিবীর বুকে মায়ের মতন বন্ধু, বাবার মতন বন্ধু পৃথিবীর বুকে আর কেউ বইতে পারে না। কথা বলে ঠিক কিনা? মেরে মালিক মেরে आका मेरे मौला ने कहा, मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बनाओ, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, बाप के प्यार से अच्छी कोई दौलत किया है, मक्का चल सला मत तू जन्नत किया है। बाप के प्यार से अच्छी कोई दौलत किया है, मक्का चल सला मत तू जन्नत किया है। राजी तुलब राजी राजी खुदा, राजी तुलब राजी राजी खुदा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बनाओ, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बनाओ, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। आवाज করে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি পৃথিবীর বুকে মায়ের মতন দরদি আর কেউ আছে? আছে? সবাই কেন তো মায়ের মতন আপন কাউকে পাবে না। হযরত মুসা পয়গম্বরের নাম আদেশ পাইছে কার? হুকুম পালন করবে কার? আমরা হুকুম পালন করবো কার? হুকুম পালন করবো ঠিক, কিন্তু মসজিদে যাবো আসলে নাই। মসজিদের কাছে ঘর, মসজিদে আসে না, নামাজ পড়তে আসে না, এরকম হুকুম মানে। হযরত মুসা পয়গম্বরের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম পালন কর। এবার চিন্তা করলেন না না, এই জায়গার মধ্যে কোনো ব্যাখ্যা চলবে না, তাওয়িল চলবে না। যেহেতু আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমাকে সেই আদেশ পালন করতেই হবে। এবার সুন্দর করে বাক্স বানাইয়া সন্তান মুসাকে বাক্সের ভিতরে ঢুকাইয়া ধীরে 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 এবার নদীর পাড়ে চলে আসছে। নদীর পাড়ি এবার সুন্দর করে বাচ্চাটাকে বাচ্চাটাকে সুন্দর করে বাঁচায় দেয়। আর চোখের পাড়ে বলে কান্দে, আমার সন্তান মুসাকে গুজরাটি নদীর মধ্যে বাঁচায় দিলাম। বারবার বাক্সের দিকে তাকায়, বারবার সন্তানের দিকে তাকায়, হায় এই বুঝে আমার সন্তানকে আমি নদীর মধ্যে বাঁচায় দিলাম। আর কবে যেন সন্তানকে বুকে দিব, আর কবে যেন সন্তানকে চুমু খাবো, আর কবে যেন সন্তানকে আমি দুধ খাওয়াবো। মা গঙ্গ করে কান্দি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলে অথবে মুসা পয়গম্বরের পা হাওয়া করে কান্নাকাটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অথবে মুসা পয়গম্বরের মা অন্তরটাকে মজবুত করে দিলাম, শক্ত করে দিলাম, যাতে করে বেশি কান্নাকাটি করতে না পারে, যাতে করে বেশি হাই হুতাশ করতে না পারে। কারণ বেশি কান্নাকাটি করলে
বেশি খাই ভুটার করবে, তারা মনের কাছে ধরা খায় যাওয়ার আশঙ্কা আছে না? কথা পায়রা আপনার কেমন ওয়াজ বুঝেন? ওয়াজ করবো, কথা বলেন, ওয়াজ করবো, হাত তুলে কারো কারো ওয়াজ করবো। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে সকলে বলি আমিন। মা অথচ মুসা পয়গম্বরের মায়ের অন্তর শক্ত করে দিচ্ছে কে? কথা কয় না? অথচ মুসা পয়গম্বরের মা বাড়ির দিকে চলে আসছে, ওই দিকে বছরের মুসা পয়গম্বরের বাচ্চাটা ডুবে তালে তালে সাগরের মধ্যে ভাসতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আল্লাহ একজন বুজুর্গের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছে। এই বাবা কোরআন শরীফের 15 নম্বর পারায় সূরাতুল কাকাবের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বুজুর্গ একজন আল্লাহ বলার কথা আল্লাহ তাআলা আলোচনা করলেন। মাজমাউল বাহরাইন, ওই আল্লাহ বলা বুজুর্গ দুই সমুদ্রের মিলন মেলায় লঞ্চ লাগে না, স্টিমার লাগে না, জাহাজ লাগে না, কোন বাড়ি ঘোড়া নাই, মাটির কোন ব্যবস্থা নাই, দুই সমুদ্রের মিলন মেলায় জায়নামাজ বিছাইয়া চাদর বিছাইয়া বিছাইয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে পানির মধ্যে একবারও ডুবে যায় নাই। চিল্লা বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইকসিরি আসনাম, আল্লাহ আল্লাহ ইকসিরি আসনাম, जो साकार मिकुनत जंगनम तमाम, जो साकार मिकुनत जंगनम तमाम, पर मुहम्मद पेर सादम सरसलाम आशफी है मुजरिमा यौमुल कियाम। आवाज करे बोलेन अल्लाहु আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহ বড় বুজুর্গকে আদেশ করে দিল মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা হযরত খিজিরকে ডাক দিয়ে বলছে, ও খিজির তাড়াতাড়ি একটা কাজ করো, আমার পয়গম্বর মুসার বাদশার কাছে চলে যাও, সুবহানাল্লাহ, বাদশার কাছে চলে যাও, তোমার দুই টাকা পাঠিয়ে দিতে দিয়া দেবে তারে 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 তারা উনের বাড়ি পর্যন্ত নিরাপত্তার সাথে নিয়ে আসো। অসরে খিজির পানির উপর দিয়ে দৌড় দিতে এবার বাদশার কাছে আসিয়া দুই টাকা সুন্দর করে বাদশার দিতে দিয়া সুন্দর করে দেবের তারে 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 ফেরাউনের বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। কোন প্রকারের সমস্যা হয় না, কিন্তু যার বাড়িতে আসছে যার বাড়ির কাছে আসছে শত্রুর ভয় আছে না, কিন্তু রাখে আল্লাহ আর মারলে আল্লাহ। আল্লাহ তারা কি বলে খুব খেয়াল করে, আল্লাহ তারা বলে এই যে শত্রুর কাছে আমি আল্লাহ অতটা মুসা পয়গম্বরকে নিয়ে আসলাম, আমি আল্লাহ শত্রুর অন্তরটাকে নরম করে দেওয়ার মালিককে। কথা কয় না? আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াআলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী ওয়া লিতুসনা আলা আইনি। আমি আল্লাহ ফেরাউন এবং তার স্ত্রীর অন্তরটাকে মজবুত অন্তরটাকে আমি আল্লাহ নরম করে দিলাম, হযরত মুসা পয়গম্বরের প্রতি ভালোবাসা ঢেলে দিলাম, তাদের চোখের মধ্যে আমি আল্লাহ মায়া লাগাইয়া দিলাম। ফেরাউনের স্ত্রী যখন হযরত মুসা পয়গম্বরের দিকে তাকায়, এত সুন্দর চেহারা, এত সুন্দর মুখমুখের চেহারা, এমন চেহারার কোন সন্তান হইতে পারে না। হযরত মুসা পয়গম্বর এত সুন্দর, হযরত মুসা পয়গম্বর সুন্দর, তার থেকে হাজার কোটি কোটি গুণ সুন্দর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাসূল নামে কে
রাসূল নামে কে আলো মদিনায় রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে ওরে আকাশের চন্দ্র কেড়ে কে আনলো দুনিয়ায় রাসূল নামে গলেতে তাসবির মালা ওরে কে চলে ওই কাবলি বলা রে গলেতে তাসবির মালা ওরে কে চলে ওই কামলি বলা রে ওরে আমার বুকে দরগা তলায় ওরে আমার বুকে দরগা তলায় তারে ডেকে নিয়ে আয় রাসূল নামে কে আলোয় দুনিয়ায় রাসূল নামে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার হযরত মুসা পয়গম্বরের চেহারা দেখে অবাক হয়ে গেছে ফেরাউনের স্ত্রী স্বামীকে ডাক দিয়া বলেন ও স্বামী আমার লা তাকুতুহু আসা আইয়ান ফাআলা আও নাত্তাখিদাহু ওয়ালাদা ও স্বামী আমার আপনি তো বহু সন্তান হত্যা করেছেন আপনার ক্ষমতার জন্য কত মায়ের কোল খালি করেছে কিন্তু আপনার কোনো কাজ হয় নাই ও স্বামী আমার লা তাকতুলুহু আসা আইয়ান ফাআলা আও নাত্তাখিদাহু ওয়ালাদা এই যে বাচ্চারা দেখা যায় এই বাচ্চারা আপনি হত্যা করবেন না হতে পারে বাচ্চারা আমাদের কোনো উপকারে আসবে অথবা বাচ্চাটা আমাদেরকে আমরা আমাদের পুত্র হিসাবে আমরা গ্রহণ করবো এবার বলেন তো দেখি স্ত্রী বলতে স্বামী সম্মনি আমাদের দেশের স্বামীরা ম্যাডাম পাগল কি পাগল ম্যাডাম যা কয় তা শুনি ম্যাডাম যদি কয় উত্তর কইরা দক্ষিণ কথা কয় না দক্ষিণ দিয়ে কয় উত্তর কইরা উত্তর দেখো যা কয় তা মোটামুটি ম্যাডাম রে ঘরের মধ্যে মেম্বার বানায় দেয় না মা বাবার কথা শুনতে চায় না মা বাবার মূল্যায়ন করে না কিন্তু ম্যাডাম যা কয় এরা 100 কথা কয় না রে কিন্তু মাশাআল্লাহ কিছু মহিলা আছে বাবা খুব গা তেরা স্বামীর কথা শুনতে চায় না আবার কিছু স্বামীও আছে মাশাআল্লাহ এমন তেরা তেরা মোটামুটি নারী উল্টা পাল্টা কইতে দেরি ঘাস ছুট দিতে দেরি কথা বলে না আসলে না হ্যাঁ এই জন্য বাবা উভয় দিকে যদি মারামারি চলে সুশালী আগুন জ্বলতে থাকবে সংসার আর টিকে থাকবে না এই জন্য একদিকে আগুন আরেকদিকে ভারী হইলে পানি দিয়ে আগুন নিবানো সম্ভব সংসার সুন্দর করা সম্ভব অন্যথায় যদি আগুন জ্বলতেই থাকে জ্বলতে সংসার কয়লা হইয়া শেষ হয়ে আল্লাহ পাক সকলের পরিবারের মধ্যে সুখ শান্তি দান করে সকলে বলি আমিন স্বামী রাজিয়া কয় বিবি আমার আসলে তুমি কি কইতে চাও একটু বুঝে রাখো স্ত্রী রাজিয়া কয় কেন তুমি কি বুঝো না আমি বাচ্চাটা নিয়ে যাইতে চাই ফাহলু আদর করবো
দুধু খাওয়াবো, বড় করবো, বাংলা খালে রে ক্ষমতা ক্ষমতা খা ফেরাও তার কথা না শুনতে পারবো, ঠিক আছে। হযরত মুসা পয়গম্বরকে নিয়ে হয়ে গেছে রাজ দরবার, রাজ দরবারে চলে গেছে। কিন্তু বাবা বাচ্চা মানুষের স্বভাবগুলো কান্নাকাটি করা, কান্নাকাটি করে বাচ্চা মানুষ মায়ের আদর না পাইলে, ঠিক মতো দুধু না পাইলে, মায়ের ভালোবাসা না পাইলে কান্না করে কি করে না? রাতের 1টা 2টা বাজলে যখন বাচ্চা কান্দে, পাশে জামাই ডাক দিয়া কি গো কি হয়েছে? ওলা কান্দে বা তোমার ঘর তুমি ঘুমাই নাই না, তোমার ঘর তুমি ঘুমা, আমি দেখতেছি। কথা কয় না? মা রাত্রে 1টা 2টা বাজে সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে, আবার সুন্দর করে সুন্দর ভালো পরিষ্কার কাপড় পরিধান করে, আবার আদর সোহাগ করে, গরমকালে হইলে সুন্দর করে বাতাস করে 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 বাচ্চাকে ঘুম পাতায় দেয়। গরমকাল হইলে সুন্দর করে বাতাস করে ঠান্ডা করে সন্তানকে ঘুম পাতায়। শীতকাল হইলে কম্বল দিয়া সুন্দর করে ঢেকে সন্তানকে ঘুম পাড়ায়। কথা বলে ঠিক না? কিন্তু নিমক হারাম সন্তানরা মা বাবার ঠিক মতো সেবা নিতে চায় না। অনেক সন্তান আছে মা বাবার কথা শুনে না, বিরোধ খায়, গাঁজা খায়, মদ খায়, নেশা করে, চুরি করে, রাজনীতি করে, চুরি করে, ডাকাতি করে, মারামারি করে, আসলে নেই। কথা পায় না? আমাদের দেশে মাসাল্লাহ সুর কম না বেশি? সুর কম না বেশি? ওরে বাবা, এমন সুরের সুর দেশে আসছে, হ্যাঁ, ওই নাও শেষ করা বলে সুরের যন্ত্রণা। এখন আমরা ঠিক মতো খাই দিয়ে গভীর রাত্রে যেতে পারি না। আমাদের থেকে আমাদের অনেক অসুবিধা হয়, খুব ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে থাকা লাগে। সুর ডাকায় বেড়ে গেছে। আপনাকে এলাকা আসেনি? হ্যাঁ, এদিকে নাও থাকতে পারে, আমার কিছুটা থাকতে পারে। কারে রাইকা কারে বলবো, কারে রাইকা কারে বলবো, চুরে চুরে খাও তো ভাই, একটা আরেকটার তুলা ভাই, আঙ্গ দেশে চোরে রকম নাই, নাই রে আঙ্গ দেশে চোরে রকম নাই। কারে রাইকা কারে বলবো, কারে রাইকা কারে বলবো, চুরে চুরে খাও তো ভাই, একটা আরেকটার তুলা ভাই, আঙ্গ দেশে চোরে রকম নাই, নাই রে আঙ্গ দেশে চোরে রকম নাই। গ্রাম চোরা শহর চোরা আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। ঠিক কিনা? গ্রাম চোরা শহর চোরা আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। ওই দিন মসজিদ থেকে আবার গিয়ে দেখি আমার পায়ের জুতা নাই। ওই দিন মসজিদ থেকে আবার গিয়ে দেখি আমার পায়ের জুতা নাই। আমগো দেশে চোরের রকম নাই, নাই রে আমগো দেশে চোরের রকম নাই। কারে রাইকা কারে বলবো, কারে রাইকা কারে বলবো, চোরে চোরে খাও তো ভাই, একটা আরেকটার তুলা ভাই, আমগো দেশে চোরের রকম নাই, নাই রে আমগো দেশে চোরের রকম নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য রাত্রে 1টা 2টা বাজে অনেক মানুষকে দেখা যায় সদা, কিন্তু তাদের উদ্দেশ্য ভালো। কিন্তু বাচ্চা মানুষ যখন কান্দে, মা বাবা বাচ্চাদেরকে খুব পাতানোর চেষ্টা করে, কিন্তু অনেক যুবক ভাইয়েরা আছে এখনো বিবাহ করে নাই, চিন্তা করে বিয়ার পরে না ঘুমাবো, চিন্তা করে কি বিয়ার পরে ঘুমাবো। না না বাবা, আজকে এই যে কি এলাকা, ইটাউড়ি এলাকায় যুবক ভাইয়েরা যারা বিয়ে করো না, তোমাদেরকে আমি সুন্দর করে বলে যাই, যত ঘুম বিয়ার আগে ঘুমায় এলাম, বিয়ে করবার দেখবে যে ঘুম অর্ধেক নাই। কথা কয় না? আর যদি একজন সাথে বাচ্চা হয়ে জাগা লাগে একটা বিয়ারে, দেখবে ঘুম আরো অর্ধেক নাই। ওই সময় তুমি মাথায় তেল লাগাইবা, পায়ে তেল দিবা, হাতে তেল মালিশ করবা, ঔষধ খাইবা, সিরাপ খাইবা, ট্যাবলেট খাইবা, বাতাস করবা, মাগার ঘুম আসতো। এরকম সমস্যা আছে। এই জন্য যুবক ভাইরা ঘুমাও, ঘুমাও, ঘুমাতে
আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকল বলি আমিন। হযরত মুসা পয়গম্বর কালনে ফেরাউনের মাজার গরম হয়ে গেছে। ফেরাউনের স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি আমার কি নিয়ে আসছো? আমার তো ভালো লাগে না, বাচ্চাটার কান্না কি করে থামা যায়? স্ত্রী ডাক দিয়ে কয়, বল ইসরায়েলের মধ্যে এলান করে দাও, কত মহিলা আছে সুন্দর করে বাচ্চা লালন পালন করতে পারে, কত মহিলা আছে সুন্দর করে বাচ্চা লালন পালন করতে পারে, দুধ খাওয়াইতে পারে। ওই মহিলাদেরকে নিয়ে আসো, ওই মহিলারাকে বাচ্চাদেরকে লালন পালন করে থামাবে। তারা এলান করে দিচ্ছে, একজন মহিলা আসছে, এই মহিলা দুধ পান করাইতে পারে নাই, কান্নাও থামাইতে পারে না। আরেকজন মহিলা আসছে, তারপরও কান্না থামাইতে পারে না, দুধ খাওয়াইতে পারে না। এক এক করে অনেক মহিলা চলে আসছে। মহিলাদের বিশাল একটা জামাত হয়ে গেছে, কিন্তু কান্না থামাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় বস্তুদের মুসা পয়গম্বরের মায়ের পরিচার মধ্যে মায়ের কাছে আল্লাহ তাআলা এলকারে দিলেন, ফারাদানাহু ইলা উম্মিহি কাই তাদরু আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা জানেন, ও মুসা পয়গম্বরের মা, একটা কাজ করো, তোমার কন্যা সন্তানটাকে ফেরাউনের বাড়ি পর্যন্ত পাঠিয়ে দাও, তোমার পুত্র সন্তানের খবর নেওয়ার জন্য। এবার হযরত মুসা পয়গম্বরের মা যখন দীর্ঘদিন পর সন্তানের খবরটা পাইছে, বলেন তো দেখি মায়ের অন্তরটা খুশি না বেদনা? সন্তান যখন বিদেশে চলে যায়, অথবা দূরে কোথাও চাকরি বাকরিতে চলে যায়, অথবা বিদেশে কোথাও দূরে কোথাও পড়ালেখার জন্য চলে যায়, মায়ের মনের মধ্যে টেনশন, কবে সন্তান আবার বাড়িতে ফিরে আসবে। যখন মা কল করে টেলিফোনের মাধ্যমে জানতে পারে সন্তান বিদেশের জমিনের মধ্যে, সন্তান বিদেশের জমিনের মধ্যে সমস্যার মধ্যে আছে, তখন মা সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, বরঞ্চের দরকার নাই, তাড়াতাড়ি করিয়া দেশের মধ্যে ফিরে আসো, তুমি আমার কাছে ফিরে আসবা, এটাই আল্লাহ তাআলার কাছে পাওয়া, আমার আর কিছু লাগবে না। এমন ধরনের মা আমাদের সমাজে আছে না নাই? আম্মা জান তোমার লাগে কাঁদে গিয়া আমার প্রাণ, আম্মা জান তোমার লাগে কাঁদে গিয়া আমার প্রাণ, মাগো আমায় ছেড়ে কুশ দূরে দিলে সুখের অবস্থান, আম্মা জান তোমার লাগে কাঁদে গিয়া আমার প্রাণ, আম্মা জান তোমার লাগে কাঁদে গিয়া আমার প্রাণ। মাগো সকাল সারে দিন দুপুরে তোমার কথা মনে পড়ে গো, মাগো সকাল সারে দিন দুপুরে তোমার কথা মনে পড়ে গো, মাগো পাইনি কেন ভালোবাসা, পাইনি কেন স্নেহ ছায়া, তোমার স্মৃতির পাতা খুলে দেখে তোমার আদরের সন্তান, আম্মা জান তোমার লাগে কাঁদে গিয়া আমার প্রাণ, তোমার লাগে কাঁদে গিয়া আমার প্রাণ, মাগো আমায় ছেড়ে কুশ দূরে নিলে সুখের অবস্থান, আম্মা জান তোমার লাগে কাঁদে গিয়া আমার প্রাণ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। অথচ মুসা পয়গম্বরের মা এবার ফেরাউনের বাড়ি পর্যন্ত চলে যাও, এবার ফেরাউনের বাড়ি পর্যন্ত রওনা দিচ্ছি, বলতে চাইছি এবার ফেরাউনের বাড়ি পর্যন্ত চলে আসছি। বাবা ফেরাউনের বাড়ি পর্যন্ত আসার পর তাকায় দেখি ভাই মুসা দীর্ঘদিন পর্যন্ত খাবার দাবার নাই, কান্নাও কাঁদে না, কোনো মহিলা দুধ পান করে না, বিশাল একটা সিরিয়াল লেগে আছে, কত মহিলা আসছে
দুধ পান করাইবার জন্য, কিন্তু দুধ পান করাইতে পারে না। এবার হযরত মূসা পয়গম্বরের বউ চিন্তা করলো, এই মুহূর্তে যদি আমি ফেরাউনকে একটা পদক্ষেপের খবর দিতে না পারি, আমার ভাইকে এই জায়গা থেকে আমি উদ্ধার করতে পারবো না। আবার হযরত মূসা পয়গম্বরের বউ ফেরাউনকে ডাক দিয়ে বলে, আমি আপনাকে আবার একটা মহিলা সন্তান দেব, যেই মহিলারা সুন্দর করে বাচ্চা লালন পালন করতে পারে, যেই মহিলাটা সুন্দর, যেই মহিলাটা কত পবিত্র, যেই মহিলাটা ভদ্র, যেই মহিলার মতন কোন মহিলা হইতে পারে না, এমন একজন মহিলা সন্তান দেব। বলেন তো দেখি ফেরাউন এই মুহূর্তে খুশি না বেটা? ফেরাউন খুশি হয়ে গেছে। হযরত মূসা পয়গম্বরের বউকে ফেরাউন ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসো। আমি ফেরাউনের রাজ দরবার থেকে টাকা লাগে, পয়সা লাগে, যা কিছু লাগে আমি ফেরাউনের তরফ থেকে সব কিছুর ফয়সালা করব। হযরত মূসা পয়গম্বরের বউ খুশি হইয়া চলে গেল মায়ের কাছে। মাকে ডাক দিয়ে বলে, মা, দেখো, ও মা, ফেরাউন বলেছে ফেরাউনের জাহাজ দরবারে যাওয়ার জন্য, ফেরাউন বলেছে যাওয়ার জন্য। বলো, আমার ভাই দীর্ঘদিন পর্যন্ত দুধ পান করে না, কত মহিলা আসছে দুধ পান করানোর জন্য, কিন্তু কোন মহিলা দুধ পান করে না। কারণ কি জানি? আল্লাহ পাক রব্বুল আলামিন চায়, ও পয়গম্বর মূসা, কোন মহিলা দুধ পান করার দরকার নাই, কান্না কামানোর দরকার নাই। আমি আল্লাহ কিছুদিনের মধ্যে আমি আল্লাহ তোমার মাকে তোমার কাছে ফিরে দেব। আমি আল্লাহ তোমার মায়ের বুক, আমি তোমার মায়ের বুকের দুধ আমি আল্লাহ তোমাকে পান করাইয়া দেব। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বরের বাপ ধীরে ধীরে তো আসছে, ফেরাউনের বাড়ি পর্যন্ত আসার পর, ফেরাউনের বাড়িতে আসার পর সন্তান মূসার দিকে যখন তাকাইছি, দীর্ঘদিন পর সন্তানের চেহারা দিকে তাকাইয়া চোখের বাড়ি টপ করে পড়তে শুরু করছি। মা, বিয়োগ কথা কামড়ে এর সন্তান মূসা কতদিন হয়ে গেল বাবা, তোরে আমি কোলে নেই নাই, কতদিন হয়ে গেল আমি মা তোকে দুধ পান করাইতে পারি নাই, কতদিন হয়ে গেল আমি মা তোকে বুকে নিয়ে ঘুম পাড়াইতে পারি নাই, আমি মা তোকে চুম খাওয়াইতে পারি না। এই বাবা তোদের বাড়ি পাড়ায় পাড়ায় যখন তুই টাকা অত মূসা পয়গম্বরের দিকে বাড়ায় দেয়, অত মূসা পয়গম্বর দীর্ঘদিন পর মায়ের চেহারাটা দেখার পর তুই টাকা মায়ের দিকে বাড়ায় দেয়। এই বাবা দুইটা বাদ যখন মায়ের দিকে বাড়ায় দেয়, সঙ্গে সঙ্গে কান্না থেমে যায়। মায়ের কোলের মধ্যে ফিরে আসছে, সাথে সাথে দুধ পান করি পয়গম্বর মূসার কান্না থেমে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরের মাকে জানায় দেয়, ও মূসা পয়গম্বরের মা, আমি আল্লাহ তোমাকে বলেছিলাম নদীর মধ্যে বাঁচায়া দাও, টেনশন করবা না, চিন্তা করবা না, আমি আল্লাহ উপরে ভরসা রাখো, আমি আল্লাহ তার উপর ভরসা রাখো, চিন্তা করবা না, আমি আল্লাহ তোমার সন্তানটাকে আবার তোমার কোলের মধ্যে ফিরে দেব। কিসিনি কথা পায় না, এটাই আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বলেছে, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বান্দা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য বাবা পৃথিবীর বুকে বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, মায়ের কাছ থেকে দোয়া নাও। মা জাতির বড় দাম, বড় দাম। আজকাল তো আমরা বুঝি না মহিলাদের কত দাম। এক নাম্বার বড় মহিলাদের দাম
আল্লাহ তাআলা মা দাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা দাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা দাদিকে আল্লাহ তাআলা মায়ের সম্মান দান করছে। সুবহানাল্লাহ। কয়না রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন, যেই সন্তানের উপর পিতা মাতা খুশি থাকে আল্লাহ তাআলা ওই বাচ্চাদের উপরে খুশি থাকে, ওই সন্তানদের প্রতি খুশি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই বাংলা এই পৃথিবীর মুখে সন্তানেরা ভালো করে শুনে যাও, পৃথিবীর বুকে তোমরা আব্বা আম্মার সঙ্গে যেমন ধরনের আচরণ করবা না, এমন ভাবে কথা বলবা না যে কথা বলার পর আম্মা কষ্ট পাইয়া আব্বা কষ্ট পাইয়া শব্দ ব্যবহার করে আর শব্দ ব্যবহার করে। এই জন্য মায়ের সাথে এমন ধরনের আচরণ করা যাবে না, শব্দ ব্যবহার করি আর শব্দ ব্যবহার করে, কারণ এতে করে আল্লাহ তাআলা নারাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা জাতিকে নিয়ামত হিসাবে দান করছেন, দুধের মতন নিয়ামত দান করছেন। এই জন্য বাবা, কোন মা যখন কোন সন্তানকে পেটের মধ্যে ধারণ করিয়া একটা দিন অতিক্রম করে সারাদিন রোজা রাখলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের আমলনামার মধ্যে সারাদিন যখন রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। যেই মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে রাত্র অতিবাহিত করে সারাদিন সারা রাত্র নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের আমলনামার মধ্যে সেই সওয়াব দান করে দেয়। মা যাদের কি ফজিলত জানুনি, কোন সন্তান যখন জন্ম দেওয়ার পর মা এক ফোঁটা দুধ পান করায়, ওই একটা দুধের ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে এক একটা আল্লাহ তাআলা আমলনামার মধ্যে এক একটা নেক লিপিবদ্ধ করে দেয়। কোন সন্তান যখন প্রসব দেওয়ার সময় মা কষ্ট সহ্য করে, প্রসব বেদনার কষ্ট সহ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসব বেদনার বদৌলতে বান্দা আল্লাহ তাআলার বান্দির ভিতরে সব গুণাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। অসবে জুলাই আল্লাহ মানুষ, বুজুর্গ মানুষ, এমন বুজুর্গ, এমন আল্লাহ বলা এমন বুজুর্গ অথচ জুলাই জঙ্গলের মধ্যে ইবাদত বন্দেগী করে। এলাকার মানুষ তাকে খুব আদর যত্ন করে, এলাকার মানুষ তাকে খুব আদর যত্ন করে। এলাকার মানুষ ঘরের মধ্যে সর্বপ্রথম যে রান্নাটা করে ওই রান্না থেকে একটা অংশ তাকে খাওয়ায়, গাছের থেকে যে ফলটা ধরে ওই ফলটা নিয়ে তাকে খাওয়ায়, গাছের প্রথম ফলটা নিয়ে ওই বুজুর্গকে খাওয়ায়। হযরত জুরাইজ একদিন নামাজ পড়তেছে, এমন সময় মা দরজার সামনে চলে আসছে। দরজার সামনে আসার পর মা দরজার মধ্যে আঘাত করছে, আওয়াজ করছে, কিন্তু সন্তান নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। জুরাইজ চিন্তা করে, একদিকে নামাজ সালাতি উম্মি, একদিকে আমার নামাজ আরে একদিকে আমার মা, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা। এইভাবে সময় অতিবাহিত হয়ে গেছি, মা চলে গেছে, আবারও আরেকদিন মা চলে আসছে জুরাইজের বাড়িতে। দরজার মধ্যে আঘাত করছে, দরজার মধ্যে আঘাত করার পর আবারও নামাজের মধ্যে দাঁড়ায় আছে। জুরাইজ মনে মনে চিন্তা করে, সালাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কি নামাজ পড়বো নাকি আমার মাইটাকে ছাড়া দিব? এইভাবে আবার এক এক করে তৃতীয় দিন মার আগান্বিত হইয়া জুরাইজকে বলে ফেলছে,
এই সন্তান, আমি মা এক এক করে কয়েকদিন আসলাম, আমি মায়ের চেহারা দেখলি না, যা আমার মায়ের, আমি মায়ের চেহারা না দেখা বেশ্যা মহিলার চেহারা দেখিস। এই কথা বলতে দেরি, কিছুদিন যাওয়ার পর এলাকার মধ্যে একটা যারা সন্তান জন্মগ্রহণ করেছে, এলাকার মানুষ মহিলাকে জিজ্ঞেস করেছে, কোথা থেকে তুমি এই বাচ্চা জন্মগ্রহণ করলা? ওই মহিলার মুখ থেকে বের হয়ে গেছে, ওই জুরাইদের সন্তান। এই জুরাইদের সন্তান যখন বলছে, এলাকার মানুষ রাগান্বিত হইয়া জুরাইদের বাড়িতে আসছে। জুরাইদের বাড়িতে আসার পর জুরাইদের বাড়ির মধ্যে হামলা করছে, ঘর বাড়ি ভেঙে বলছে, জুরাইদকে মারতে চায়। জুরাইদ একজন আল্লাহওয়ালা বুজুর্গ, মা বচ্চা বুঝতে লাইগা গেছে। এবার জুরাইদ ডাক দিয়া কয়, তোমরা এলাকার মানুষ আমার উপর কেন এবার এত রাগান্বিত হইলা? আমি কি করলাম? কেন কি বুঝো না? যারা সন্তান জন্ম দিছ। জুরাইদ ডাক দিয়া কয়, কোথায় সন্তান? আমার কাছে নিয়ে আসো, ওই বাচ্চা মানুষটা আমার কাছে নিয়ে আসো। এবার বাচ্চা মানুষের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেয়। হযরত জুরাইদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা মানুষের জবান করে দিচ্ছে। বাচ্চারা ডাক দিয়া কয়, হযরত জুরাইদ বলতেছে, আমি কিছুই বলবো না, বাচ্চাটাকে জিজ্ঞেস করো। বাচ্চা জবান করে দেওয়ার পর বাচ্চা ডাক দিয়া কয়, জুরাইদের সন্তান আমি না, অমুক রাখালের সন্তান আমি। আমার মা অমুক রাখালের সাথে জিনা বিচার করছি। জিনা বিচার করার কারণে আজকে আমি জন্মগ্রহণ করেছি। জুরাইদের কোনো দোষ নাই। তবে বাবা, মা যে বদুয়া দিছে, মাঝখান দিয়ে লাগা গেছে, থেকে লাগে নাই, মাঝখান দিয়ে লাগা গেছি। এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও। জীবনে যদি বড় কিছু হইতে চাও, জীবনে যদি সফল হইতে চাও, মায়ের দোয়ার কোনো বিকল্প নাই, বাবা দোয়ার কোনো বিকল্প নাই। অনেক সন্তান আছে পৃথিবীর মুখে মা নাই, অনেক সন্তানের বাবা নাই, গুরুস্থানের মধ্যে শুয়ে আছে। ওই সন্তানকে বলে দিয়ে যায়, মাঝে মাঝে মায়ের কবরের কাছে যাইবা, বাবার কবরের পাশে যাইবা। মায়ের কবরের কাছে গিয়া, বাবার কবরের কাছে গিয়া সুন্দর করে মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবা। সূরা ফাতিহা ইখলাস আমল করার পর মায়ের জন্য ইসলামে সওয়াব করবা, বাবার জন্য ইসলামে সওয়াব করবা। কারণ হতে পারে এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। জুরাইদ বাচ্চা মানুষের জবান থেকে এলাকার মানুষ যখন জানতে পারল, এলাকার মানুষ বুঝতে পারছে আমরা কি করলাম, জুরাইদের ঘর বাড়ি ভেঙে দিলাম। এলাকার মানুষ ডাক দিয়া কয়, জুরাইদ আমাদেরকে মাফ করে দাও, তোমার ঘর বাড়ি প্রয়োজনে আমরা স্বর্ণ দিয়া বানায় দিব। কিন্তু একটা শিক্ষণীয় বিষয় বলো, মা বাবা যদি ন্যায্য করে চালাইয়া যায়, মা বাবা যদি বদুয়া করে এইটা উড়াইয়া যায়, এই জন্য বাবা মায়ের মতন পৃথিবীর বুকে আপন কাউকে খুঁজে পাইবা না। মায়ের সেবা করো, মায়ের সেবা করো, মায়ের যত্ন করো। মা বাবা যদি সেবা করতে পারো, মায়ের যদি সেবা যত্ন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা রাখছে। এই জন্য বাবা
বলে না? আলাদা জল হাত করে নারে তাকবীর, নারে তাকবীর, আল কুরআনের আলো। মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনছেন, আরো ওয়াজ করতে হবে ইনশাআল্লাহ, ওয়াজ চলবে তো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমার একটা আবদার আছে। এই যে মাদ্রাসা মাহফিল আপনাদের এলাকায়, আমি নতুন আসছি আপনাদের এলাকায়, মৌলভীবাজার, আমি আর আগে এই শহরে আসিনি, কিন্তু আমি ভাবছি যে মৌলভীবাজারের কাছাকাছি, কিন্তু এই বড় লেখা আসতে আসতে দেখি প্রায় 10 ঘন্টার উপরে হয়েছে, কিন্তু ভোট শেষ হয়। আমি যত কষ্ট করে আপনাদের কাছে আসলাম, আমি আপনাদের মেহমান না? আজকের এই মাহফিল এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, আপনাদের খারাপ লাগছে? কার কার কাছে ভালো লাগছে যদি ভাগ করে দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কবুল করে মঞ্জুর করে সকলে বলে আমি। আসেননি কোনো ভাই যে হুজুর আপনি আমাদের এলাকায় নতুন আসছেন, মুসাফির মানুষ, হুজুর আপনি আমাদের কাছে কি চাইবেন কোন? ইনশাআল্লাহ আপনার যাওয়ার জন্য প্রস্তুত আছি, আমার যাওয়ার দরকার নাই। আসেননি কোনো ভাই আপনাদের এই মাদ্রাসাটার জন্য 10,000 টাকা করে 10 জন মানুষ আমি চাই যে হুজুর ইনশাআল্লাহ আপনার হাতে নগদ হোক বাকি হোক 10,000 টাকা, যে হুজুর 10,000 টাকা নিয়েছিলাম। সর্বপ্রথম যে ব্যক্তি হাত উঠাবে বুঝতে পারবো আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করতে মঞ্জুর করতে। নূর হুসাইন দৌলতপুর নগদ 5,000 টাকা পাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে আওয়াজ দিয়া টাকা আসবে না, আপনারা তো আওয়াজ দিলেন না। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিলে আসবে, নাহলে কিন্তু আসবে না। এটা কিন্তু হাত পাও নাই, এটা মনের খবর। আর খবর মনের খবর। কবুল করবে কে? নূর মোহাম্মদ, লন্ডন প্রবাসী নূর হোসেন ভাই দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জানি মানে বরকত দিয়া দেন রব্বুল আলামিন। নূর হোসেন ভাইয়ের দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জানি মানে বরকত দিয়ে দাও। লন্ডনে থাকে আল্লাহ তাকে জানে মানে হেফাজত করে নাও। স্ত্রী পরিবার সন্তান আল্লাহ তাদেরকে ভালো রাখো, তাদেরকে সুস্থ রাখো। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সকলে বলে আমিন। আসলে ভাই 10,000 টাকা সৌদি আরব প্রবাসী নাসির হোসেন দৌলতপুরে 5,000 টাকা আপনি কবুল করেন, মঞ্জুর করেন, তাদের খবর শোনার মদিনায় পৌঁছাবেন, লক্ষ কোটি টাকার মালিক করে দেন। আল্লাহ গো আপনার বান্দারা আপনার দানকে বলে না রব্বুল আলামিন নাসিরউদ্দিন ভাই 5,000 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন যেদিন কোনো বন্ধু থাকবে না, বন্ধন থাকবে না, আপনজন কেউ থাকবে না, রব্বুল আলামিন নাসিরউদ্দিন ভাইকে আল্লাহ নবীজির সঙ্গে কাসর নাসর তারে দিয়া দিও, নবীজির সঙ্গে কাসর নাসর তারে দিয়া দিও। নাসিরউদ্দিন ভাইয়ের 5,000 আল্লাহ কবুল করে দিও, সকলে বলি আমিন। আসলে কোন ভাই আরেকবার দিয়ে আব্বা আম্মার জন্য দিয়েছে 1,000 টাকা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, জানে মানে বরকত দিয়া দেন। আল্লাহ গো আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আসলে কোন ভাই 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, হুজুর আম্মার জন্য 500 টাকা, আব্বার জন্য 500 টাকা, আম্মার জন্য 1,000, আব্বার জন্য 1,000। আছে কি কোনো ভাই? হ্যাঁ নাই? 5,000 টাকা, 500, 1,000, 2,000, 300, যে যতটুকু পারেন তাড়াতাড়ি দেন ভাই। আমার প্রধান অতিথি আছে, ধৈর্য সহকারে বসেন, হুজুর আছে ইনশাআল্লাহ, চমৎকার আওয়াজ করবেন। সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সুমাইয়া নাম কত সুন্দর, সুমাইয়া
সাহাবী মহিলা রব্বুল আলামিন আজকের মাহফিলে 500 টাকা দান করেছে অত্র মাদ্রাসার ছাত্রী কাজী রাশি। আল্লাহ সুমাইয়াকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এর মতো মারা দাও, হযরত আয়েশার মতো মারা দাও। সকলে বলি আমিন। কাল্লানি রাশি দিয়েছেন 550 টাকা আপনি কবুল করে মঞ্জুর করে, আর 500 ওয়াদা আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে জানে মানে বরকত দিয়ে দেন। কানকাজি বাতা পিতা আল্লাহ তোকে রেখো কবরে নূরে টুপি পড়াইয়া উঠাইও কাল হাসরে। দক্ষিণী কাউরিয়া আলাউদ্দিন সাহেব কত 1000 টাকা, নগদ 200 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করে জানে মানে আমার করতে দেয়। আল্লাহ বুঝারি না কার দান তোমার কাছে পছন্দ হয় ওই দানগুলোকে আল্লাহ তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দার দানগুলোকে কবুল করে দাও, মঞ্জুর করে দাও। মনে কি আশা মনে কি ব্যথা মৌলা জানি না, মনে কি আশা মনকি মেম্বার সাহেব দক্ষিণ 1000 টাকা আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে জানে মানে বরকত দিয়ে দেয়। আল্লাহ আব্দুল জব্বার সাহেব তিনজন দিয়ে দিবেন 1000 টাকা, আলাউদ্দিন সাকিব তাওরি দিবেন কত 1000 টাকা আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। মনে কি আশা মনে কি ব্যথা মৌলা জানি না, নবীজিকে না দেখাইয়া মর দিও না। আসেনি কোনো ভাই? হ্যাঁ 10,000 দেওয়ার মতন কেউ নেই? আল্লাহ কই একটা মানুষ পেলাম না? হ্যাঁ আসেন না কোনো ভাই 10,000 টাকা দেওয়ার মতো? 5,000 এটা মনে করেন লেনজি বাড়ি মুসলিম আহমদ কত মুসলিম আহমদের নগদে 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে জানে মানে বরকত দিয়া দেন। আত্মীয় স্বজনরা অন্ধকার কবরে আছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলি আমিন। তন্তরিলে মন কমেনা নগর পাল্লা তারি বেশি বেশি তন্তরিলে জান্নাতে হই গরবারি কিসে চারা पैसे ছাড়া দানে রসবাব তাইনা তারা পাইনা তারা তাতে সম্মান। দেন ভাই 500 1000 2000 খুব তাড়াতাড়ি দেন, ইনশাআল্লাহ এখন হুজুর করে আসবে। আব্দুল গফুর ভাই আগে দিয়েছেন 5,000 টাকা, এখন আবার দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করে জানে মানে বরকত দিয়া দেন। রব্বুল আলামিন আল্লাহ আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলি আমিন। কবর আমায় ডাকে বেজে দিন সকালে সুন্দর বেলা মাগরিবেতে ডুবে যাবে হেরে আমার এই জীবনের হেনা এই জীবনের মহিলা মাগরিবেতে ডুবে যাবে হেরে। আসলে করবেন 500 100 200 300 1000 2000 3000 তাড়াতাড়ি করেন। জানে মানে বরকত দিয়া দেয়। আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলি আমিন। সবরদের বাড়িতে বলি দিবেন 10 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করে জানে মানে বরকত দিয়া দেন। আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের